আসসালামু আলাইকুম। জীবনযাত্রা চ্যানেলে আপনাকে স্বাগতম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে তীব্র খরা পরিস্থিতি এবং তীব্র বাতাসের কারণে একাধিক দাবানলে কমপক্ষে ২৯ জন মারা গেছে। ঘনবসতিপূর্ণ লস অ্যাঞ্জেলেস কাউন্টির ৪৫ বর্গমাইল এলাকা জুড়ে হাজার হাজার দমকলকর্মী দাবানলের সঙ্গে লড়াই করছে। দুটি বৃহত্তম দাবানল প্যাসিফিক প্যালিসেডস ফায়ার এবং পাসাডেনার কাছে ইটন ফায়ার সক্রিয় রয়েছে। সাম্প্রতিকতম একটি কাস্টেইক এলাকায় হিউজ ফায়ার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। ৭ জানুয়ারি প্যাসিফিক প্যালিসেডে শুরু হওয়া প্যালিসেডস ফায়ার ৬,০০০-এরও বেশি কাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। এটি ২৩,০০০ একরেরও বেশি কভার করে এবং ৮৭% কন্টেনমেন্টে রয়েছে। পাসাডেনার উত্তরে ইটন ফায়ারও ৭ জানুয়ারি শুরু হয়েছিল এবং ১০,০০০-টিরও বেশি কাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। এটি ১৪,০০০ একরের বেশি পুড়ে গেছে এবং ৮৫% নিয়ন্ত্রণে রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস সোমবার একটি অতিরিক্ত অগ্নি সংক্রান্ত মৃত্যুর কথা জানিয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ২৯ জন। অতিরিক্ত প্রাণহানির জন্য দায়ী করা হয়েছিল প্যালিসেডস অগ্নিকাণ্ড, যার মোট মৃত্যু হয়েছে ১২ জন, আর এলএ কাউন্টির আলতাদেনা এলাকা ইটন ফায়ারে ১৭ জন মারা গেছে। সান দিয়েগো মেক্সিকো সীমান্তের কাছে বর্ডার টু ফায়ারটি ৫,০০০ একরের বেশি ছড়িয়ে পড়েছে এবং ১০% নিয়ন্ত্রিত হয়েছে। চুলা ভিস্তা প্রাথমিক বিদ্যালয় জেলা বলেছে যে নিরাপত্তা এবং বায়ুর মানের উদ্বেগের কারণে কর্তৃপক্ষ শুক্রবার ৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন।